আমি সোমাশ্রী। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন প্রায় 6:30 মতো বাজে। আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে পালং শাক করব। পালং শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে বেগুন আলুও কেটে রেখে দিয়েছি। বেগুন আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। বেগুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর পালং শাকটা দিয়ে দেবো। জানেন, কালকেই বলছিলাম আপনাদেরকে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে দেখছি ওয়েদারটা একটু ভালো আছে অন্য দিনের তুলনায়। একটু হালকা রোদও উঠেছে। অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে। আজ বিকালে একটু ডি-মার্টে যাব। এখানে একটা মলের মতন ডি-মার্টটা, ওখানে সব রকমের মুদিখানার জিনিসপত্র সবই পাওয়া যায়। চাল, আটা, ময়দা, বিস্কুট টিস্কুট। ফুরিয়ে গেছে তো, গিয়ে নিয়ে আসতে হবে। এই দেখুন, এইদিকে পটল আলু কেটে রেখেছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। যে রাতের বেলার জন্য পটল আলুর তরকারি করে রেখে দিচ্ছি। এই পটলের তরকারিটা না করতেও তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুন্দর লাগে। এদিকে আমি মিক্সিতে না আদা রসুনের পেস্ট করে রাখছি। আমি পরেই পেঁয়াজটা দিলাম, কারণ পেঁয়াজটা যদি আগে দিয়ে দিই না বেশি একটুখানি লাল পুড়ে যাওয়া মতন হবে। তার জন্য একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়েছি, যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। আর এই তরকারিটা করতে বেশি মশলা লাগে না, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে করলেই হয়ে যায়। আর আমি যে আদা রসুনের পেস্টটা করে রাখছি, এটা খুব সুবিধা হয়। তাড়াহুড়োর সময় যে রান্নাবান্না করতে গেলে মাঝে মাঝে ওই পেস্ট করতে বসতে গেলে অনেকটা টাইম চলে যায় সকালে, তাই করে রেখে দিলে সুবিধা হয়। আর এইদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। কালকে আমার শ্বশুরবাড়ির পাড়ায় কৌশুকী অমাবস্যাতে পুজো হয়েছিল, তারই একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অপূর্ব লাগছে না মায়ের মূর্তিটা? মিস করছি পুজোটাকে। এইভাবে প্রতিনিয়ত একটা পুজো মিস করতে থাকছি আমরা। ডি-মার্টে চলে এসেছি। সোমনাথ অফিস থেকে এলাম আমরা দুজনে মিলে। সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে। আমরা যে চা পাতাটা নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, কালকেই দেখাচ্ছিলাম, ওটা 270 টাকা নিয়েছিল, এখানে 250 টাকা দাম দেখছি। আরও একটু কম এখানে দেখছি। পরের বার থেকে ভাবছি এখান থেকেই নিয়ে যাব। এখানে ভালো অফারেই সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখুন, এই সাইডটা পুরো ওটসের, বিভিন্ন বিভিন্ন কোম্পানির সব ওটস বিক্রি হচ্ছে ফ্লেভারের। আর এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না, দেখেই মনে হচ্ছে না এটা নিই ওটা নিই সেটা নিই। এখানে সব রকমের ক্যাডবেরি টাইপসের বিক্রি হচ্ছে। আর এখানে চিপসের প্যাকেটে এত সুন্দর অফার দিচ্ছে। দেখুন, 50 টাকারটা 20 টাকা ছাড় 30 টাকায় দিয়ে দেবে, 20 টাকারটা 10 টাকায় দিচ্ছে, 30 টাকারটা 25 টাকায় দিচ্ছে, 5 টাকা অফ। মানে এরকম করে প্রত্যেকটা জিনিসের উপরে অফার চলছিল। আর চানাচুরের প্যাকেটে দিচ্ছে একটার সাথে একটা ফ্রি। এখানে সব রকমের ডাল পাওয়া যাচ্ছে, মুগ, মসুর, কড়াইয়ের ডাল, বিভিন্ন মেশালো 5 মেশালি ডাল, মটর, সব কিছু। আর কিন্তু দামে বাইরের থেকে অনেকটা পরিমাণে কম। আর এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিলো। পরের বারে গিয়ে ভাবছি আচার কিনবো। আজকে আর নিইনি আচারটা। আর এখানে অনেক রকমের পাঁপড় বিক্রি হচ্ছিলো। আমি যেমন টমেটো ফ্লেভারের পাঁপড়গুলো খাই, ওই রকম সব পাঁপড় সব বিক্রি হচ্ছিলো। এখানে দেখুন সব রকমের খেজুর, যে যেরকম টাইপসের খেজুর খেতে পছন্দ করে নিতেই পারেন। পেপসির বোতলগুলোতে এত সুন্দর অফার দিচ্ছিল, মাজা পেপসির সব বোতলগুলোতে। এখানে সব ভাজা ফুডগুলো বিক্রি হচ্ছিলো। কেকটা দেখুন, এই কেকগুলোর উপরও ভালো অফার ছিল। 6 পিস 30 টাকা, 5 টাকা করে পিস, এরকম করে মানে ভালোই অফারে দিচ্ছিল। সবথেকে ভালো হচ্ছে ঠাকুরের এই জিনিসগুলো দেখতে। ছোটো ছোটো থালা, প্রদীপ, বেশ সুন্দর ছিল। আর এই যে ছোটো ছোটো চেয়ারগুলো দেখছেন, এগুলো বাচ্চাদের। ওইটা হলো ফোল্ডিং চেয়ার। এখানে স্টিলের জিনিস বিক্রি হচ্ছে। যারা স্টিলের কাপে চা খায়, সব স্টিলের জিনিসই বিক্রি হচ্ছিলো। খুব একটা দাম সেরকমও না, রিজনেবল প্রাইসেই এখানে দেখছি ডি-মার্টে সব কিছু পাওয়া যায়। এখানে সব থালা বাসন টাসন সব বিক্রি হচ্ছিলো। হাতা, খুন্তি, কাঁচি, গ্যাস লাইটার, সব কিছু দেখুন। সব এখানে সব স্টিলের জিনিসই বিক্রি হচ্ছে। স্টিলের টিফিন বক্স, এক একটা জায়গায় এক এক রকম। সব থেকে দেখুন ভালো লাগছে এই বাচ্চাদের পুতুলের জায়গাটা। আমার তো দেখেই নিতে ইচ্ছা করছিল, ভাবছি অন্য একদিন এসে নেবো। এসব খেলনার নানা রকমের জিনিস। আর টেডিগুলো দেখুন, বেশি যে দাম তা বলবো না। এই ক্যান্ডি ডল টেডিগুলো রিজনেবল প্রাইসেই ছিল।
অন্য একদিন এসে নিয়ে যাব। সব থেকে টি ব্যাগগুলো দেখুন, বাচ্চারা টাকা জমানোর জন্য কি সুন্দর স্টিলের। আর এই দিকটা পুরো কাপের কৌটোর সব সেটের জিনিস পাওয়া যাচ্ছে। যেমন 4টে থালা বাটি গ্লাসের 199 টাকায় ছিল। কাপগুলো যেমন বেশি দামেরও ছিল না, আবার কম দামেরও ছিল না, 20-30 টাকারও ছিল, আবার 100 টাকারও ছিল। যার যেরকম প্রাইস নিয়ে নেওয়ার ইচ্ছে সে নিতেই পারে। এখানে ঠিকঠাক প্রাইসেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কাপ প্লেটের সেটগুলোও বেশ ভালো। এই যে উপরে দেখছেন, আমার কি পছন্দ হয়েছিল কলমকারি প্রিন্টের কাপ। এই বোতলগুলোও কি সুন্দর। আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে।